বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি ফার্স্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ফার্স্ট ব্লগে আজ আমি দেখাবো সংসারের কিছু টুকিটাকি কাজ। তো প্রথম ব্লগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ফার্স্ট ব্লগটি আমি আজ সকাল থেকে শুরু করেছি। তো সকালে প্রথমে আমি বিছানার চাদরগুলি চেঞ্জ করে নিচ্ছি। এই বেডরুমে চাদরটি চেঞ্জ করা হয়ে গেলে তারপরে এখন আমি চলে যাব অন্য একটি বেডরুমে চাদর চেঞ্জ করতে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি আরেক বেডরুমের চাদরটি চেঞ্জ করা শুরু করে দিয়েছি। তো এর মধ্যে আপনাদের কাছেও একটি রিকোয়েস্ট করি, যদি আপনাদের কাছে আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্য পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আর বিশেষ করে অনুরোধ, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার দুটি বেডরুম গোছানো শেষ হয়ে গেছে এবং ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেছে। ঝাড়ু দিয়ে এসে দেখি বেডরুমে আমার ছেলে শুয়ে শুয়ে বিছানায় খেলা করছে। তো ও খেলা করতে থাক, এই ফাঁকে দিয়ে আমি সকালের নাস্তাটা এখন তৈরি করে নেব। তো সকালের নাস্তার জন্য আমি আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ আমি আলু ভর্তা করব। আমাদের অঞ্চলে এই আলুটাকে বাদামি আলু বা ললিতা আলু নামে পরিচিত। তো আপনাদের ভাইয়ার এই আলু ভর্তাটা একটি প্রিয় খাবার। উনি এই আলু ভর্তাটা রুটি বা গরম ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্যে আমি এখন আলু ভর্তাটা তৈরি করে ওনাকে রুটি দিয়ে খেতে দিব। তার জন্য রুটি এবং একটি ভাজি আগে থেকেই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলু ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই আলু ভর্তাটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও খুবই মজাদার একটি খাবার। তো এখন আমি আপনাদের ভাইয়াকে সকালের নাস্তাটা দিয়ে দিয়েছি। উনি সকালের নাস্তা করা শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে উনি রুটিতে আলু ভর্তা নিয়ে নিল। তো ওনার প্রিয় খাবার তো আলু ভর্তা, জানিনি, তাই আগে প্রথমেই আলু ভর্তা দিয়ে নাস্তাটি শুরু করবে। তো উনি নাস্তা করতে থাক, এই ফাঁকে দিয়ে আমার ভিডিওটিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজ প্রথম ব্লগে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।